তাহলে বাবা যে হরিনাম সংকীর্তন আজ আমরা শুনতে বসেছি, সেই হরিনাম সংকীর্তন কেমন জিনিস, কেমন বস্তু আগে আমাদের জানতে হবে না। মহাজন কলম দিয়ে বললেন হরিনাম কেমন বস্তু, কেমন জিনিস। বললেন সাগরের জল যদি কলসিতে ভরি, সাগরের বালি যদি গনিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপিও গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন বর্ণিতে নাহি পারি। হরি বল হরি বল। কি বললেন মা? মহাজন কলম দিয়ে বললেন মানুষ যদি চেষ্টা করে একটা সাগরের জল এনে একটা কলসির মধ্যে ভর্তি করলেও করতে পারে। কি গো মা, একটা সাগরের জল কলসির মধ্যে ভর্তি করা যায়? কি গো যায়? যায় না। কিন্তু মহাজন বললেন মানুষের দ্বারা এটা সম্ভব হলেও হতে পারে। তার যদি বিশ্বাস থাকে, তার যদি প্রচেষ্টা থাকে, তার যদি একাগ্রতা ভক্তি থাকে, মানুষের দ্বারা এটা সম্ভব হলেও হতে পারে। এক মুষ্টি বালি কুড়িয়ে এনে যদি বলা হয় কতগুলো বালির দানা আছে, সেটাও মানুষ গুণে বলে দিলেও দিতে পারে। হরি বল হরি বল। এখানে যদি বাবা বৃষ্টিপাত হয়, কফটা বৃষ্টি পড়ল, তাও মানুষ বলে দিলেও দিতে পারে। এহেন অসাধ্য কর্ম মানুষের দ্বারা সম্ভব হলেও, হে কলিজি, এটা তোমাদের মনে রাখতে হবে, গৌর গোবিন্দের গুণানুকীর্তন বর্ণনা করা বা আস্বাদন করা এত সহজ কথা নয়। হরি বল হরি বল। তাহলে ভগবানের গুণানুকীর্তন বর্ণনা বা আস্বাদন হবে কি করে না? মহাজন বললেন পৃথিবীতে এমন একজন শক্তিমান আছে, যার শক্তির বলে বলিয়ান হয়ে ভগবানের গুণানুকীর্তন যোগ মায়ার উপস্থিতিতে বর্ণনা করা যেতে পারে। তাহলে মাগো সেই শক্তিমান কে, যার কৃপার বলে বলিয়ান হয়ে ভগবানের গুণানুকীর্তন বর্ণনা করা যেতে পারে? সে শক্তিমান কে না? একদিন সুরধনী তীরধরী চারজন পণ্ডিত চলেছে। তা প্রথম পণ্ডিত বাকি তিনজনকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো দেখি, পৃথিবীতে গুণের দিক দিয়ে বলো, জ্ঞানের দিক দিয়ে বলো, ক্ষমতার দিক দিয়ে বলো, ঐশ্বর্যের দিক দিয়ে বলো, সব থেকে শ্রেষ্ঠ যার উপরে জগতে আর কেউ নেই, তিনি কে? এখন দ্বিতীয় পণ্ডিত অনেকক্ষণ ভেবে উত্তর দিলেন, পৃথিবীতে যদি গুণবান শক্তিশালী বলবান থেকেই থাকে, এই পৃথিবীটাকে যিনি স্কন্ধে ধারণ করে আছে, তিনি হলেন সব থেকে শক্তিশালী, তিনি হলেন শ্রেষ্ঠ। হ্যাঁ বাবা, যিনি আবার মাঝে মাঝে স্কন্ধ পরিবর্তন করেন, আর পরিবর্তন করেন বলেই হয় পৃথিবীতে ভূমিকম্প। তবে এখন একটু বেশি বেশি করে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে, বেশি বেশি করে। এই যে একই বছরে করোনা মহামারী, আমফান, বুলবুল, ইয়স, বেশি বেশি করে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। কেন না? পৃথিবীতে সব থেকে ভারী হলো পাপ, সব থেকে কালো হলো কলঙ্ক। পাপ করতে করতে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ বাবা, যারা বয়স্ক বাবারা আছেন, দাদুরা আছেন, তারা ভালো জানবেন যে তাদের ছোটবেলায় এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন বাবা? এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কি এসেছে পৃথিবীতে?
কিন্তু এখন আসছে একই বছরে করোনা মহামারী আমফান বলবো কেন না পাপ করতে করতে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে তবুও মনে হচ্ছে না একটু হরি বলি একটু কৃষ্ণ বলি হ্যাঁ গো হরি যে বলবো গোবিন্দ জি ডাকবো তা ডাকার মতো আমাদের কাছে সময় নেই কেন না অনেক কাজ হাতে অনেক চাকরি বাকরি করি আমি সময় কখন আমার যত জজ উকিল ব্যারিস্টার যাই হোক না কেন মনে কোনোদিনও ভাবি না যার জন্য গোবিন্দকে তুমি ত্যাগ করলে সারা জীবন ধরে যার পেছনে তুমি ছুটে চললে শেষকালে যাবার সময় শ্মশান ঘাটে কিন্তু সে তোমার সঙ্গে যাবে না যাকে তুমি ত্যাগ করেছো সেই হরি তোমার সঙ্গে যাবে বলো হরি তাহলে বাবা এই যে এখানে হরিনাম হচ্ছে হরিনামে যত না লোক দেখা যায় তার থেকে বেশি লোক দেখা যায় গাজন যাত্রা ডান্স হাঙ্গামা অর্কেস্ট্রা তাই না হরি বল কারণ হরিনাম শোনার মতো ধৈর্য আমাদের নেই হরিনাম শোনার মতো ভক্তি আমাদের নেই তাই এত ভক্ত তাহলে বাবা পৃথিবীতে সবথেকে ভারী হলো পাপ সবথেকে কালো হলো কলঙ্ক পাপ করছি আমরা আর আমাদের পাপের ভার ধরিত্রী মাতা আর বহন করতে পারছে না পাপের ভার ধরিত্রী মাতা বহন করতে পারছেন না বলে ধরিত্রী মাতা চঞ্চল হয়ে উঠেছে আর যার জন্য এমন ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদের হতে হচ্ছে তাহলে দ্বিতীয় পণ্ডিত যিনি বললেন এই পৃথিবীতে সবথেকে বড় হলো কে অনন্তনাগ এ কথা শুনি তৃতীয় পণ্ডিত বললেন আরে অনন্তনাগ যদি বড় হবে অনন্ত নাগদের মতো নাগদেরকে গলায় জড়িয়ে যিনি মালা করে ঘুরে বেড়ায় তার শক্তি কতটা ওরা কার কথা বলতে চাইলেন গো অনন্ত নাগদের মতো নাগদেরকে গলায় জড়িয়ে মালা করে ঘুরে বেড়ায় কে সবাই মিলে তার নামে একবার উলুধ্বনি দিই প্রভু মে সমা হে সমা শেষ গুণম গুণহীন মহি শরণা হরণা প্রভু মে সমা হে সমা শেষ গুণম গুণরে নমায়ে চরণা ভরণা প্রভু মে সমা হে সমা শেষ গুণম গুণহীন মহি শরণা হরণা প্রভু মে সমা হে সমা শেষ গুণম গুণরে নমায়ে চরণা ভরণা রণনির্জিত ধুরি জয় দৈত পুরাণ প্রণমামি শিবম শিব কল্পতরু রণনির্জিত ধুরি জয় দৈত পুরাণ প্রণমামি শিবম শিব কল্পতরু ওম নমঃ শিবায় 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 তৃতীয় পণ্ডিত বলে উঠলেন পৃথিবীতে সবথেকে বড় হলো কে না দেবাদিদেব মহাদেব এ কথা শুনে চতুর্থ পণ্ডিত যিনি ছিলেন তিনি বলে উঠলেন আরে ভোলানাথ যদি বড় হবে বাপেরও তো বাপ থাকে নাকি তাহলে ভোলানাথকে যিনি কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছিল তার শক্তি কতটা যাকে আবার ভোলানাথ বলেছিল যে বাবা নিয়ে যাচ্ছ নিয়ে চলো তবে একবার যদি নামিয়ে দাও আর আমি উঠবো না সেই ব্যক্তির এত অহংকার তিনি বলেছিলেন নামিয়ে দেব বলে তো কাঁধে তুলিনি কোনো চিন্তা নেই তো যখনই কাঁধে করে নিয়ে যাচ্ছি মাগো ভোলানাথের এমনই মহিমা
নিত্য কর্মের জন্য বাধ্য হলেন ভোলানাথ তাকে নামাতে। ভোলানাথকে নামিয়ে দিলেন, আর নামিয়ে দিয়ে সেই ব্যক্তি শুদ্ধাচারী নিত্যকর্ম সেরে এসে কি করলো, প্রভুর কাছে বলছে, প্রভু এইবারে চলুন। ভোলানাথ বলে উঠল, বাবা নাম আমার খেপা ভোলা, তবে আমার শর্ত মানে শর্ত। আমি বলেছি একবার নামিয়ে দিলে আর আমি উঠবো না। প্রভু আপনি ফাঁকা জায়গায় কি করবেন? বলে তা তো আমি জানি না, তবে আজ যে জায়গাটা তুমি ফাঁকা দেখছো, একদিন না একদিন এই জায়গাটা হয়ে যাবে পূর্ণ তীর্থধাম, আর এই জায়গার নাম হবে শ্রীধাম দেওঘর ধাম। হরি বল, হরি বল। যদি কেউ গিয়ে থাকেন দেখবেন দেওঘরে এই ঘটনাটা সত্য। রাবণ রাজা ভোলানাথকে সেখান থেকে নিয়ে যেতে পারেনি। সেই ব্যক্তি কে ছিল? লঙ্কাধিপতি রাবণ। তার চতুর্থ পণ্ডিত বলে উঠলেন, পৃথিবীতে সব থেকে বড় হলো রাবণ রাজা। আর এ কথা শুনে যিনি প্রথম পণ্ডিত প্রশ্ন করেছিলেন, তিনি তো বলে উঠলেন, আরে আরে এমন আপনারা পাণ্ডিত্য অর্জন করেছেন, বলছেন কিনা পৃথিবীতে সব থেকে বড় রাবণ রাজা। আরে রাবণ রাজা যদি বড় হবে, তাহলে সীতা উদ্ধার কালে রাবণকে যিনি বধ করেছেন কে গো? তার শক্তি কতটা? কার কথা বললো? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ এক নাম, সকলকে সুমতি দে ভগবান। 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 জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব শ্রী গুরু নিতাই পতিত পাবন সীতারাম। জয় জয় পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। আমার প্রথম পণ্ডিত বলে উঠলেন কি, পৃথিবীতে সব থেকে বড় শক্তিশালী হলো রামচন্দ্র মানে ভগবান। আর এই কথাটা শুনে বাকি তিনজন যারা ছিল মনে মনে চিন্তা করছে, পারি না পারি, মুখে কেন হারি। এ বলছে আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। ও বলছে আমি ঠিক বলেছি, সে বলছে আমি ঠিক বলেছি। এইভাবে যখন ঝগড়া লেগে গেছি বাবা, সেইখানে একজন এসে উপস্থিত হয়েছে যার দুটো ডিগ্রি। যেখানে লেঠা লেগে যায় সেখানে ছাড়িয়ে আনন্দ পায়, আর যেখানে লেঠা লাগে না সেখানে লাগিয়ে আনন্দ পায়। হরি বল, হরি বল। কে গো? নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হে ব্রাহ্মণদের তো এত রাগ ভালো নয়, কি হয়েছে তোমাদের? তা প্রথম পণ্ডিত বলছে, এই যে দেখুন না, আমি বলেছি পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কে, যার উপরে জগতে আর কেউ নেই। উনি বললেন অনন্ত না, ইনি বললেন ভোলানাথ, আর উনি বললেন রাবণ রাজা, আর আমি বলেছি ভগবান। আচ্ছা আমি দেখতে চাই মায়েরা কি বলেন, কারা কারা বলছেন যে ভগবান বড়, একটু হাত তুলবেন। আচ্ছা যারা হাত তোলেনি তাদের কি অন্য কোনো উত্তর আছে? হ্যাঁ, রাবণ রাজা বড়। হ্যাঁ রাবণ রাজা কি? সাপ অনন্তনাগ। ভগবান বড়, তা ভগবান বড় কারা কারা বলছেন একটু হাত তুলতে বলছি। হ্যাঁ,
হ্যাঁ ওনাদের অন্য আজ আমার বাবারা কি বলেন, ভগবান বড়, কারা কারা বলছেন বাবা একটু হাত তুলবেন। আর আপনারা যে হাত তুললেন না, তাহলে আপনাদের কি অন্য কোনো উত্তর আছে? ভক্ত বড়। হ্যাঁ, আরে যাও তো একটা বলতে হবে। কি গো, ভক্ত বড়? হ্যাঁ, ভক্ত বড়, ভক্ত বড়। ভক্ত বড়। হ্যাঁ আচ্ছা, যারা বলছেন ভক্ত বড় তাদেরকে একটু বলি আগে। হ্যাঁ, এই যে আমি বলছি ছোট হলেও একটা ভক্ত আমি, আপনারা শুনছেন, আপনারা ভগবানের ভক্ত তো? হ্যাঁ, তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের কাছে সবথেকে শ্রেষ্ঠ, যার উপরে জগতে আর কেউ নেই, তিনি কে? আপনারা ভক্ত হয়ে বলবেন ভক্ত? না, তখন বলে যাবে। হ্যাঁ গো, ভগবান বলতে পারে যে ভক্ত আমার থেকে বড়, কিন্তু ভক্ত হয়ে আমরা কি বলবো ভগবানের থেকে আমরা বড়? তাহলে কি করে ভক্ত বড় হবে? এটা তো আমাদেরই কথা। আমরা আলোচনা করছি যে ভক্তের মুখে সবথেকে পৃথিবীতে শ্রেষ্ঠ, সবথেকে বড় কে? আমরা বলতে পারবো ভক্ত বড়, তিনি বলতে পারেন, কিন্তু আমরা কোনোদিন বলতে পারি না, তাই না? আমরা বলতে পারি না, তিনি বলতে পারেন ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে আমাদের মতে সবথেকে বড় কে? ভগবান। ভগবান বলা যাবে না, তাহলে কি? হ্যাঁ ওনার দেবতাকে উনি বড় বলতে পারে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, জয় রাধে। এক একটা মানুষের এক একটা দেবতা থাকে, তার কাছে সে বড়, এটা ঠিক, কিন্তু সকলের পিতা আদি নিরঞ্জন যিনি, সৃষ্টির আদিতে যিনি আছেন, যা হতে সবকিছু সৃষ্টি, তাকে বাদ দিয়ে কি করে ধরি আমরা সবাই? কি গো, এখন নারদ মুনি ল্যাঠাটা কেমন লাগাচ্ছে দেখো। বলো বলো বলো। এখন ভগবান যদি বড় হবে, ভগবানকে যিনি দীক্ষা দিয়েছেন, ভগবানের দীক্ষা গুরু, তিনি ভগবানের থেকে ছোট না ভগবানের থেকে বড়? নারদ জিজ্ঞাসা করছে, বলো তুমি যে বললে ভগবান বড়, ভগবানকে যিনি দীক্ষা দিয়েছেন, ভগবানের দীক্ষা গুরু, তিনি ভগবানের থেকে ছোট না ভগবানের থেকে বড়? আজকের বলছে প্রশ্ন, গুরু বড় না কৃষ্ণ বড়? বলো, গুরু বড় না কৃষ্ণ বড়? গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। গুরু বড় না কৃষ্ণ বড়? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি, গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। কি বলছে? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি, গুরু মোদের জ্ঞানের নয়ন, কৃষ্ণ কমল আখি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু পিতা মাতা তুমি দয়াল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু পিতা মাতা তুমি দয়াল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু পিতা মাতা তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু পিতা মাতা তুমি দয়াল। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, গুরু জয় গুরু জয় গুরু জয়, শ্রী গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়
যখন এই প্রশ্নটা হলো যে বলো দেখি গুরু বড় না কৃষ্ণ বড়, অনেকে বলতে পারেন যে গুরু বড়। কেন? কারণ শাস্ত্রে বলেছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। অনেকে বলেন গুরু বড়, কেন না শাস্ত্রে বলেছে ভগবান যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে ভগবানকে থামিয়ে রাখার, কিন্তু গুরু যদি রেগে যায় ভগবানের কোনো ক্ষমতা নেই গুরুকে থামিয়ে রাখা। সেই জন্য অনেকে বলেন গুরুই বড়। তাই কি বলছে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই যদি আমরা ধরে নিই যে গুরু বড়, তাহলে গুরুরও আবার গুরু আছে, যিনি গুরু তার গুরু আছে, আবার তারও গুরু আছে, তাই না? যিনি দীক্ষা দেন তারও গুরু আছে, আবার তারও গুরু আছে, আবার তারও গুরু আছে। কি বাবা, তাই তো? তাহলে গুরুর গুরু করতে করতে কোথায় যায় একটু দেখে নেওয়া যাক। এই কলিযুগের ভগবান কে? কি বাবা, কলিযুগের ভগবান কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তার গুরু কে? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর গুরু লক্ষ্মীপতি। লক্ষ্মীপতির গুরু ব্যাস তীর্থ। ব্যাস তীর্থের গুরু ব্রহ্মণ্য। ব্রহ্মণ্যের গুরু জয় ধর্ম। জয় ধর্মের গুরু বিদ্যানিধি। বিদ্যানিধির গুরু দয়ানিধি। দয়ানিধির গুরু জ্ঞান সিন্ধু। জ্ঞান সিন্ধুর গুরু অক্ষম। অক্ষমের গুরু মাধব। মাধবের গুরু ত্রিহরি। ত্রিহরির গুরু পদ্মনাভ। পদ্মনাভের গুরু মাধবাচার্য। মাধবাচার্যের গুরু ব্যাসদেব। ব্যাসদেবের গুরু নারদ। নারদের গুরু ব্রহ্মা। আর ব্রহ্মার গুরু জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় পতিত পাবন সীতারাম। পতিত পাবন সীতারাম। তাহলে শুরু করেছিলাম কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে দিয়ে, আর শেষ করলাম ব্রহ্মার গুরু সেই ভগবানকে দিয়ে। হরি বল হরি বল। তাহলে কে বড় হবে? গুরু বড়, ভগবান ছোট। আবার ভগবান বড়, গুরু ছোট, এমন তর্কে গিয়ে লাভ নেই। তাহলে মাগো শাস্ত্র কি প্রমাণ দিচ্ছে আমাদেরকে দেখতে হবে। শাস্ত্র বলছে তর্কে না গিয়ে দেখো প্রমাণ কি বলছে। গুরু কৃষ্ণ দুই রূপ। ওগ শাস্ত্রে প্রমাণে আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। গুরু কৃষ্ণ দুই রূপ। ও গো শাস্ত্রে প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। কি বলছি?
গুরু আর কৃষ্ণ দুই রূপ। শাস্ত্রেরই প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। হরি বল হরি বল। তাহলে মাগো কে বড় হবে বললে যে প্রত্যেকটা জীবে যেখানেই তোমরা যাও না কেন গুরু চরণ যদি অবলম্বন করতে পারো সঠিক পথ তিনি তোমাদেরকে দেখাবেন। ও মায়েরা, আপনাদের গ্রামের নাম কি? মায়ের একটু কথা বলুন। সরকার চক। মায়েরা কি কথা বলতে পারে না নাকি? একটু জোর করে বলুন। হ্যাঁ, সরকার চক। আমি আসছি 7 নম্বর থেকে, তা আমি এসেছি 5 নম্বর বাজারের উপর দিয়ে, তাই তো? 5 নম্বরের বাজারের উপর দিয়ে ঈশ্বরী পুকুর হয়ে আমি এসেছি আপনাদের গ্রামে। তা আমি যদি ওই ঈশ্বরী পুকুর দিয়ে না ঢুকে যদি কুলপির দিকে চলে যেতাম তাহলে আপনাদের গ্রামে পৌঁছতে পারতাম? পারতাম কি? তাহলে আবার আমাকে ব্যাক করে আসতে হতো, তাই না? তাহলে আপনাদের সরকার চক গ্রামে পৌঁছানোর জন্য যেমন আমাকে ঈশ্বরী পুকুর রাস্তা দিয়ে ঢুকতে হবে, তেমন প্রত্যেকটা মানুষের ভগবানের কাছে যাওয়ার জন্য গুরুরূপ মাঝের ভায়াটা ধরতে হবে। হরি বল হরি বল। এখন অনেকের প্রশ্ন হতে পারে, মাগো যদি গুরু না ধরি নিজে নিজে ভগবানকে ডাকি, কেননা গুরু ধরলে অনেক খরচা, দীক্ষা নিতে হবে, বৎসরে বৎসরে আসলে আবার দক্ষিণান্ত করতে হবে। তাহলে গুরু না ধরে যদি ভগবানকে ডাকি তাহলে কি ভগবানকে পাওয়া যায় না? এমন একটা প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে করেছিল, ঠাকুর যদি গুরু না ধরি নিজে নিজে ভগবানকে ডাকি তাহলে ভগবানকে পাওয়া যায় না। তখন রামকৃষ্ণদেব বলেছিল, নরে বলতো দেখি ওই যে কাঠের ডিঙি নৌকাটা যাচ্ছে ওটার চন্দনপুর ঘাটে যেতে কতক্ষণ লাগবে? নরেন বলছি ওর তো প্রায় 6 ঘন্টা লেগে যাবে। আচ্ছা এইবারে বল দেখি ওই যে লোহার স্টিমারটা যাচ্ছে ওর কতক্ষণ সময় লাগবে? বলে ও তো প্রায় আধ ঘন্টাতেই পৌঁছে যাবে। এইবারে বল যদি ওই কাঠের ডিঙি নৌকাটা স্টিমারটার সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে কাঠের ডিঙি নৌকাটার কতক্ষণ লাগবে? কি গো মায়েরা, কতক্ষণ লাগবে ডিঙি নৌকাটা? হ্যাঁ, তার 6 ঘন্টা লাগবে। সে কি করবে? আধ ঘন্টাতেই চলে যাবে। কেন যাবে? কারণ তার স্টিমারটার সঙ্গে যোগ আছে। তেমনি কাঠের ডিঙি নৌকাটা স্টিমারটার সঙ্গে বাধা থাকলে যেমন তার আর 6 ঘন্টা লাগবে না, আধ ঘন্টাতেই চলে যাবে। প্রত্যেকটা মানুষের গুরুরূপ মাঝের ভায়াটার সঙ্গে যোগ যদি থাকে তাহলে আমরা নিজেরা কবে ভগবানকে ডেকে সাধনায় লাভ করব তার তো নেই ঠিক। কিন্তু কাঠের ডিঙি নৌকাটার মতো গুরুরূপ মাঝের ভায়াটার সঙ্গে আমাদের যোগ থাকলে অনায়াসে আমরা তাড়াতাড়ি গোবিন্দ চরণ লাভ করব। হরি বল হরি বল। হ্যাঁ, জাহাজের ইঞ্জিন খারাপ তাকে ডুবে মরতে হবে, জাহাজকে ডুবে মরতে হবে। সে কতক্ষণ টিকে থাকবে গো? কতক্ষণ টিকে থাকবে এই সংসার মাঝে? যে হরিনামের জলে ভাসতে পেরেছে, যে ভেসে একবার পারাপার হতে পেরেছে সেই তো পার হয়ে যাবে। আর যে তার মনের ভিতরের ইঞ্জিনটাকে খারাপ করে মাঝ নদীতে পড়ে রয়েছে সে কি করে যাবে? তার কাছে তো পারাপারের করিও নেই আর তার কাছে যাওয়ার মতো বলও নেই। সে মাঝ নদীতে হাবুডুবু খেয়েই মরবে। তাহলে ও মা, আগে এত দেখা যেত না কিন্তু এখন দেখা যায়। ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির বলছি যে যুধিষ্ঠির কলিযুগ যে আসছে, কলিযুগের কেমন অবস্থা হবে জানো? 7টা কলসির জল একটা কলসি ভর্তি হয়ে যাবে, কিন্তু একটা কলসির জল 7টা কলসি ভর্তি করতে পারবে।
তার বুকে স্তনযুক্ত দিয়ে 7টা সন্তানকে মানুষ করে দেবে, কিন্তু 7টা সন্তান মিলে একটা মাকে দেখবে, একটা বাবাকে ভাত দেবে, তার বেলা তাদের জায়গা কোথায়? বৃদ্ধাশ্রম। কেন গো? আগে তো এত দেখা যেত না বৃদ্ধাশ্রম, এখন দেখা যায়। এ জগতে কে তোমার আপন? মায়েরা বলুন তো, আপনাদের আপন কে? ভগবান। হ্যাঁ, ভগবান। আচ্ছা, ভগবান যদি হবে, এই যে অনেকে উপোস করে, গন্ডি কাটি, আবার কেউ কেউ মালসায় ভোগও দেয় প্রভুর কাছে, বলো তো দেখি মালসার গায়ে কি লিখে দাও? কি লিখে দাও? তোমার আপন জনের নাম, তাই না? তোমার স্বামীর নাম, তোমার সন্তানের নাম, তোমার আপন জন যারা, তাদের মধ্যে কারোর একটা নাম লিখে দাও। আর ভগবানের কাছে যখন চাও, কার জন্য চাও? আপন জনের জন্য চাও, যে আমার আপন, তার যেন ভালো হয়, আমার সংসারের যেন মঙ্গল হয়। তাহলে ভগবান যদি তোমার আপন হবে, তুমি কেন সন্তানের জন্য চাইবে? তুমি কেন স্বামীর জন্য মঙ্গল কামনা করবে? ভগবানের জন্য তুমি সারা দিনে কি চাও? তুমি যে বললে ভগবান তোমার আপন, ভগবানকে সারা দিনে কি দাও? দুটো নকুলদানা। হ্যাঁ গো, নিজের আপন জনকে দুটো নকুলদানা খাইয়ে রাখতে পারবে নাকি চিড়ের ভোগ খাইয়ে রাখতে পারবে, তাও এতটুকু থালায়? তাহলে কে তোমার আপন? ছেলে আমার আপন, যে ছেলের জন্য একটা বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সর্বস্ব দিয়ে খেটে গেল, সেই ছেলে বড় হয়ে বাবার দিকে আঙুল তুলে বলবে, তুমি আমার জন্য কি করেছো? সারা জীবন যার জন্য তুমি খেটে গেলে, সারা জীবনটা তুমি যার জন্য নষ্ট করে দিলে, সে বড় হয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? আর শেষ বয়স তোমার জায়গা হবে কোথায়? না বৃদ্ধাশ্রমের ঘরে। তাহলে আপন তোমার কে? কবি বলছে, এ জগতে তুই যারে আপন ভাবলি রে সে তোর আপন নয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। ওমা, স্টপেজে স্টপেজে পান্থশালা থাকে না, পথিকদের অপেক্ষা করার জন্য, যে বাস যখন আসবে তখন উঠবো, আর বাস যতক্ষণ না আসে ততক্ষণ পান্থশালাটাই অপেক্ষা করে থাকবো। এই পৃথিবীটা, এই সংসারটা হলো একটা পান্থশালা তোমাদের অপেক্ষা করার জন্য। গোবিন্দের পাঠানো বাসটা যখন এসে হর্ন মারবে, তখন কি তুমি বলতে পারবে, ওগো আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, তুমি একটু দাঁড়াও, ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিয়ে যাব? বলতে পারবে? নাকি বলতে পারবে, আমার স্বামী কাজে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি স্বামীকে খেতে দিয়ে তারপরে যাব? কি গো, বলা যাবে? যে যে অবস্থায় থাকুক না কেন, গোবিন্দের পাঠানো বাসটা যখন এসে হর্ন মারবে, তোমাকে সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে। ইহ জগতের বাসটা তুমি ছেড়ে দিলে পরে আরো একটা বাস তুমি পাবে, কিন্তু ভগবানের পাঠানো বাসটা তোমাকে ছাড়তে দেবে না। ওই যে পুতুল নাচ হয় না, একজন পুতুল খেলা দেখায়, আর যার যখন অভিনয় শেষ হয়ে যায়, যে পুতুলটার অভিনয় শেষ হয়ে যায়, উপরের দিকে খিঁচ মেরে তুলে নেয়। তা আমরা হচ্ছি ভগবানের হাতির পুতুল, যেমন ভাবে নাচাচ্ছি তেমন ভাবে আমরা নাচছি। কবি বলছি, সোনার পুতুল নাচে দেখো,
মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে সোলারে পুতুল নাচে দেখো দেখো সুতরি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। বাবা, এ পৃথিবীতে তুমি একজনের মা, তুমি একজনের বাবা, তুমি একজনের জ্যাঠা। ওই যে যাত্রা হয়, এক একজনকে এক একটা রোল দেয়া হয়, কেউ একজনের বাবা হয়, কেউ একজনের মা হয়, কেউ একজনের বোন হয়, তাই না? আর অভিনয় মঞ্চে উঠে যখন অভিনয়টা করে, যখন বাবার রোলটা শেষ হয়ে যায়, সে বাবা কি আর মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারে? লাইটটা বন্ধ হলেই মঞ্চ থেকে বাবাকে নেমে আসতে হবে, কেন তার রোলটা শেষ হয়ে গেছে। তাহলে পৃথিবীতে আমি একজনের মা, আমি একজনের মেয়ে, আমি একজনের দিদি। এই যাত্রা মঞ্চে যখন আমার অভিনয়টা শেষ হয়ে যাবে, আমাকে তো এই মঞ্চ থেকে নেমে চলে যেতেই হবে। আমাকে কেউ চাইলেও ধরে রাখতে পারবে না, সেটা সবার ক্ষেত্রেই হবে। তাই কবি বলছে, দেখো যখন হবে শেষ, দেখো যার অধীনে, যখন হবে সে যারে অধীবে, যখন হবে শেষ যার অধীবে, যখন হবে সে যারে অধীবে, তারে তখন টেনে এই পৃথিবীর বাধ্যশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর এই পৃথিবী পাঠশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর বাধ্যশালায় মায়ার অভিনয়। তালি মাগো, একবার ভেবে দেখো, আমাদের পরিণতি আমাদের নিজেদেরই জন্য হচ্ছে। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বাচ্চাদেরকে ভাত খাওয়াতো ঠাকুমার ঝুলির গল্প শুনিয়ে, আর এখনকার দিনে আমার মায়েরা ছেলেদেরকে ভাত খাওয়ায় কি দেখি? কি গো, বড় বড় মোবাইল দেখিয়ে। তাহলে ছোটবেলায় যদি তাদের হাতে তুমি মোবাইলে তুলে দাও, বড় হয়ে তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে নাকি পালঙ্কে বসিয়ে খাও? মোবাইল ভালো ভালো জিনিস দেখা। তাহলে বাচ্চাদেরকে ছোটবেলায় থেকে কৃষ্ণ ভাবনা আনতে হবে, কৃষ্ণ চেতনা আনতে হবে। কেমন তাদের বোঝাবেন? মায়েরা বলুন দেখি, একের বড় কত? ও মায়েরা, একের থেকে বড় কত? হ্যাঁ, একের বড় 3। একের বড় 3 কে বলছে? কি বাবা, একের বড় 3? 2, 2 এর বড় 3, 3 এর বড় 4 এর বড় 5 এর বড় 6 এর বড় 7 এর বড় 8 এর বড় 9 এর বড় 10 না। 10 যখন লিখছি, ওই প্রথমের একটা আবার ঘুরিয়ে লিখতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। ওই প্রথমের একটার পুনরাবৃত্তি হচ্ছে। যত বড় করে লিখুন না কেন, বারবার ওই সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসে। 10 লিখলে ওই প্রথমের একটা আবার ঘুরিয়ে বসাতে হবে। কিন্তু পৃথিবীতে 9 থেকে বড় সংখ্যা আর কোনো কিছুই পাবে না। এর থেকে সমাজকে বোঝাতে চাইল কি, যে পৃথিবীতে গাড়ি বলো, বন্ধু বান্ধব বলো, পুত্র বলো, কন্যা বলো, এ কোনো কিছুই আমার নয়। এ কোনো কিছু আমার নয়। সব কিছুতে নয় খুঁজে বেড়াবে। কে খুঁজে বেড়াই গো এখন? গাড়ি আমার, বাড়ি আমার, আমি করেছি সব, তাই না? কিন্তু ভাবতে হবে কোনো কিছুই আমার নয়। কেমন ভাবে? দেখো, একবার ভেবে দেখো,
নয় একে নয়, নয় দুগুণে 18, নয় তিনে 27। কি মাইরা ঠিক বলছি তো? নয়ের নামটা ভেবে দেখুন, সবকিছুতেই পাবেন নয়। কেমন ভাবে দেখো, নয় একে নয়, আমার হরি বিনে নয়, আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। নয় দুগুণে 18, আবার 1 10 8 18, ওই নয় একানাতে যোগ করিলে ওমা, 9 দুগুণে 18, 1 10 8 18, 1 আর 8 যোগ করলে কত হয়? নয়। 9 হয় না? হয়তো সবকিছুর ফলাফল 9 খুঁজে পাবেন যদি যোগ করে দেখেন। 9 দুগুণে 18, আবার 1 10 8 18, ওই না 1 আর 8 যোগ করিলে 9। আমার হরি বিনে নয় কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 9 3 27, দেখো 2 10 7 27, আবার 2 আর 7 যোগ করিলে 9 3 27, 2 10 7 27, 2 আর 7 যোগ করলে কত? 9। সবকিছুর ফলাফল 9 বেরোবে। 9 4 36, 3 10 6 36, 3 আর 6 যোগ করিলে আমার হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 9 5 45, 4 10 5 45, 4 আর 5 যোগ করিলে 9, 9 6 54, 5 10 4 54, 5 আর 4 যোগ করিলে ও 9। আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 7 63, 6 10 3 63, 6 আর 3 যোগ করিলে 9, 9 8 72, 7 10 2 72, 7 আর 2 যোগ করিলে ও 9। আমার হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। 9 9 81, আমি হরি বড় ভালোবাসি। 9 9 81, 8 10 81, 8 আর 8 যোগ করিলে 9, 9 10 90, 9 0 90, 9 আর 0 যোগ করিলে ও 9। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়। হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে নয়, হরি বিনে নয় আমার কৃষ্ণ বিনে কৃষ্ণ নয়। বলে দুটি বাহু তুলে সবাই মিলে, সবাই দেখা পাচ্ছেন এদিক দিয়ে, সবাই মিলে হরি বলে এসো কৃষ্ণ বলে বাহু তুলে। হ্যাঁ বাবা, ছোট্ট মেয়েটার জন্য হবে না? হবে না বাবা? কেন রাগ করেছেন আমার উপরে? তো একটু সবাই মিলে কৃপা করে এই মেয়েটার জন্য সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এই বধন ভরে এই নাম গায়, বদনে ভরে এই নামে গাই, বদনে ভরে এই নামে গায়। এসো না কৃষ্ণ কৃষ্ণ গায়।
এসো কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে এসো কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে। তাহলে আজ আমরা সবাই হরিনাম কৃষ্ণ নামে মত্ত হয়েছি, একটু হলেও সারা দিনের মধ্যে সময় করে আমরা কৃষ্ণ নাম করতে পারি কি মায়েরা? পারি না? অনেকে মায়েরা বলেন হরিনাম যে করব সংসারিক যা কাজ, সময় কোথায় কি, তাই না? সংসারের যা কাজ, স্বামী রান্না করে দিতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, আবার সংসারের বাসি কাজ সারতে হবে, কত কাজ, তাই না? কিন্তু বেশি সময় বার করতে হবে না, ওই কাজের মধ্যেই হবে। কেমন হবে? হবে ওই যে মায়েরা সকালবেলা একটা কাজ করে না, কি দেন এটা? সকালবেলা উঠে ওটা কি দেন? নেতা দেন। তাহলে নেতা দেন কেন? বাসি ঘরটা পরিষ্কার করার জন্য, বাইরেটা পরিষ্কার রাখার জন্য, তাই না বাবা? তাহলে বাইরেটা পরিষ্কার রাখছো আর ভিতরের ময়লাটাকে পরিষ্কার করবে। ওই একই সঙ্গে হয়, আলাদা করে সময় বার করতে হয় না। বাইরেটা যখন পরিষ্কার করছো একই সঙ্গে ভিতরের ময়লাটাও পরিষ্কার করো। কেমন ভাবে? মায়েরা আমার পরে পরে সবাই মিলে কিন্তু বলতে হবে, শিখে নেবেন, কালকে সকাল থেকে করবেন। কেমন ভাবে গো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম নে। সবাই মিলে ও মায়েরা, সবই তো প্রথম আসর, এর মধ্যেই সারা এত আস্তে হয়ে গেলে কি করে হবে? একটু জোর করে সবাই হোক। কার জন্য বলবো? যে শেষ দিনে যখন দাঁতগুলো পড়ে যাবে, হরি বল আর বেরোবে না, হবি বলবার হবে, তখন বলবো। এখন হরি বল বলতে পারছো, এখন বলবে না। কয়েকবার পরে পরে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা খুব সুন্দর। আবার বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনায় আমারি হয় সে হয় আমার প্রাণ রে। তাহলে চিন্তা করুন, বাড়িটা পরিষ্কার হচ্ছে আর ভিতরটা পরিষ্কার হচ্ছে, আলাদা করে সময় বার করতে হয় না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি না, নাম তোমরা করছো, তবে নাম করতে করতে নাম অপরাধ যেন না হয়ে যায়। কেমন নাম অপরাধ? না গাইছো এমন হবে, যে জনা গৌরাঙ্গ, এই যে সকাল হয়ে গেল, কাজে যাবে না, ওঠো তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে, নাম অপরাধ হয়ে গেল। নাম করতে করতে ডাকছো, আবার বলছো যে জনা গৌরাঙ্গ ভজে। এই বেলা হয়ে গেল, 7টা বেজে গেল, পাঠশালায় যেতে হবে, তাড়াতাড়ি ওঠ, নাম অপরাধ হয়ে গেল। তাহলে কিন্তু আমার নামে কোনো ফল পাওয়া যাবে না। 2 লাইন করলে 2 লাইন সম্পূর্ণ করে নিন, তারপরে অন্য কথা বলুন, তার আগে নয়। মনে রাখবেন, নাম অপরাধের থেকে বড় অপরাধ আর কিছু হয় না। ভগবানের চরণে নাম অপরাধ করা যাবে না। তাই সবাই মিলে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বাহ, তাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, জীবনের বারে প্রভাত
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আমার যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে হরি হরি হে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। তাই আমরা সবাই মিলি রাধা নাম করতে করতেই লীলার মধ্যে প্রবেশ করব। আর লীলার মধ্যে প্রবেশ করতে যাওয়ার আগে একটু সবাই মিলে রাধা নাম স্মরণ করে নেব।